দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউলের পর এবার অভিশংসনের মুখোমুখি হলেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাকসু। শুক্রবার তার অভিশংসনের পক্ষে ভোট দেয় পার্লামেন্ট। হানকে অভিশংসনের প্রস্তাবে ভোট দেন 192 আইন প্রণেতা। দক্ষিণ কোরিয়ার নাটকীয়তা যেন থামছেই না। দায়িত্ব নেওয়ার 2 সপ্তাহের মধ্যেই এবার অভিশংসনের মুখোমুখি হলেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাকসু। স্থানীয় সময় শুক্রবার হান ডাকসুকে অভিশংসন করতে ভোট দেন আইন প্রণেতারা। অভিশংসনের জন্য 151 ভোটের প্রয়োজন ছিল, আর হানের অভিশংসনের পক্ষে ভোট পড়ে 192টি। গত 3রা ডিসেম্বর দেশের সামরিক আইন জারির কারণে পার্লামেন্টে ভোটের পর অভিশংসনের মুখোমুখি হন ইয়ন সুক ইয়োল। এরপর তার কাছ থেকে দায়িত্ব নেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাকসু। হানের বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ, তিনি ইয়নের অভিশংসন প্রক্রিয়া সম্পূর্ণ করার দাবি প্রত্যাখ্যান করছেন। একই সঙ্গে সাংবিধানিক আদালতের 3 বিচারকের নিয়োগেও বাধা দিচ্ছেন। মূলত পূর্ব এশিয়ার এই দেশটির বর্তমান বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে সাংবিধানিক আদালতের গঠন, যা ইয়নকে অভিশংসনের সংসদীয় সিদ্ধান্ত বহাল থাকবে কিনা তা নির্ধারণ করবে। সাংবিধানিক আদালতে বর্তমানে 3 জন বিচারকের অভাব রয়েছে, ফলে একটি মাত্র ভোট বিপক্ষে পড়লেই তা ইয়নকে পুনর্বহালের জন্য যথেষ্ট হবে। মূলত এই বিষয়টি নিয়ে দেশটিতে অচল অবস্থা চলছে। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।